হ্যাঁ, টাকা কামায় লাভ কি? রুমে যদি খাবার না থাকে কোন এই দোকানের ভিডিও হয়তো আপনারা আগেও দেখছেন অনেকবার। তো এটা হইতেছে প্রবাস জীবন। মনে করেন যে আপনি টাকা কামাইতে পারবেন, রুমে গরম ভাত খেতে পারবেন না। যখন খাবার না থাকে তখন সবচেয়ে বেশি মিস করি মারে। আমি যখন দেশে ছিলাম তখন না খাইলে পরে মা রাগারাগি করতো, গরম ভাত বাইরে ডাকতেছে। মিস করি এখন তো নিজের কাছে দায়িত্ব, তখন তো বুঝি নাই, দুপুরে ভাগাতে পারি নাই। এই জন্য মনে করেন যে প্রবাস টাকা টাকা। তো খাবার এসে পড়ছে, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, রুমে চলে যেতেছি। একটা বিষয় আপনাদের সাথে বলি যে ফ্যামিলির থেকে সবসময় একটা অভিযোগ থাকে আমাদের প্রবাসীদের উপরে যে বাড়িতে ফোন দেয় না, সময় দেয় না। কিন্তু সময়টা মনে করেন দিব কোন সময়? এই যখন তো দেখলেনি রাতে এখন 11:30 বাজে। রাত যে 11:30 বাজে, আমি বের হয়েছিলাম সকাল 5:30টায়, এখন এই যে 11:30, এখন রুমে যাইতেছি। রুমে খাবারও ছিল না, হোটেল থেকে খেয়ে গেলাম। কিন্তু এই জিনিসগুলো আসলে ফ্যামিলিরে বোঝানো যায় না। ফ্যামিলিরা মনে করে যেন হয়তো আমি এখানে মানে প্রবাসীরা এখানে মানে ফ্রি থাকে, তারপরে আসলে ফ্যামিলির সময় দেয় না বা ফোন দেয় না। অনেক প্রবাসী আছে আমার মতো, আমি অনেককেই দেখছি যারা 20 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, বা এই রাত দিন 24 ঘন্টা, একটা দিনের মধ্যে 24 ঘন্টা থাকে। তার মধ্যে যদি আপনার 20 ঘন্টা শুধু ডিউটি করে, তাহলে বলেন সে ফ্রেশ হবে কখন, রুমে রান্না বান্না করবো কখন, আর বাসায় ফোন দিব কখন? এই বিষয়গুলো আসলে সবারই বোঝা উচিত। মানে ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই মনে করে যেন আসলে সময় দেই না, ফোন দেই না, হয়তো বা ফ্রি থাকি, তারপরে হয়তো বা ফোন দেওয়া হয় না, আমরা প্রবাসীরা ফোন দিই না। কিন্তু আসলে ভাই তা না। ওই যে দেখেন পিছনে এক ভাই দাঁড়ান, এই যে দেখছেন মোটরসাইকেল এখন পর্যন্ত হ্যাঙ্গার মারতেছে। এখন বাজে রাত 11:30, এখন পর্যন্ত খাবার ডেলিভারি দিতেছে। তে উনি রুমে যাবো কখন, খাবো কখন, ফ্রেশ হবো কখন, বা রান্না বান্না করবো কখন, এরকম সবার ক্ষেত্রেই। তো যারা আসলে ভিডিওটা দেখেন, এখন আসলে এগুলো বলতে না লজ্জা লাগে না? আগে ফোনের সামনে এগুলো বলতে লজ্জা লাগতো, যেন আসলে এখানে কি করতেছি, কেমনে থাকতেছি, বা কি খাইতেছি, কখন কি খাইতেছি, কখন রুমে যাইতেছি, কখন ডিউটি শেষ করতেছি। এখন আর এগুলো লজ্জা লাগে না, কারণ এটা আমার বাস্তবতা, এটা আমার নিত্যদিনের মানে রুটিন। এখন তো এগুলো আসলে বলতে আর লজ্জা লাগে না, এখন অভ্যস্ত হয়ে গেছি। তো এই জন্য বলি আসলে প্রবাসীদেরকে ওইভাবে দোষারোপ করবেন না যে ফ্যামিলিতে সময় দেয় না, ফ্যামিলিতে ফোন দেয় না, কথাবার্তা বলে না। বা প্রবাসীরা সব সময় চায় তার ফ্যামিলিরা, আত্মীয় স্বজন সবারই সময় দেওয়ার জন্য, কিন্তু আসলে কাজের চাপে পরিস্থিতি তো এরকম হয়ে থাকে না। যাই হোক, আইসা বসছি প্রায়। আর তো আসলে বুড়াদের শহরে তো গ্রামের মধ্যে দেখেন সব মানুষ শুয়ে পড়ছে, কোনো সৌদি পর্যন্ত এখন আর বাহিরে নাই, একদম সামনে পুরো ফাঁকা নিস্তব্ধ। যাই হোক, এখন হাইলে যেতেছি। এখান থেকে কিছু ফোলাফান আসছে, যেহেতু ফোন টোন সাথে আছে, আজকে স্যালারি পাইছি। তো এখন আর ভিডিও করবো না। তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।